তাহলে এবার আমরা আলোচনা করব যে মা বাবা যদি বদদোয়া করে সন্তানের যদি দোষ নাও থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে যায়। যেরকম ভাবে একটি ঘটনা হলো হযরত জুরাইজের ঘটনা। জুরাইজ ছিল একজন বড় বুজুর্গ ব্যক্তি। তিনি এত বড় বুজুর্গ ছিলেন যে এলাকার লোকরা তাকে এত ভালোবাসত। কিন্তু জুরাইজ মানুষদের সাথে বেশি মিশতেন না। এলাকার লোকরা কিরকম ভালোবাসত, যদি কারো গাছের নতুন ফল ধরত তাহলে সর্বপ্রথম ওই ফলটা জুরাইজকে দিত। যদি কারো বাসায় যদি ভালো মন্দ খানা বানাতো তাহলে ওই ভালো খানাটা সর্বপ্রথম জুরাইজকে দিত। এলাকার লোকরা জুরাইজকে এত ভালোবাসত। আর আল্লাহ তাআলা জুরাইজকে কত ভালোবাসতো জানেন? এত ভালোবাসতো তার ইজ্জতকে রক্ষা করার জন্য এক শিশু বাদশার জবান থেকে কথা ফুটিয়ে দিয়েছে। জুরাইজ ছিলেন একজন আল্লাহর বুজুর্গ, সবসময় ইবাদতে মশগুল ছিলেন। একদিন তার খানকায় হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তার খানকায় বসে ইবাদতে মশগুল ছিলেন। তিনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ইবাদত শুরু করে দিলেন। এমন সময় জুরাইজের আম্মা আসলো জুরাইজের সাথে দেখা করতে। জুরাইজের খানকায় এসে দেখে জুরাইজের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ। তখন দরজার মধ্যে খটখট করে বলে, বাবা জুরাইজ, দরজাটা খোল, আমি তোরে দেখবো। এরকম ভাবে 3 বার বলল, বাবা জুরাইজ, তোকে আমি দেখবো, অনেকদিন ধরে দেখি না, তোরে দেখতে আইছি বাবা, দরজাটা খোল, তোরে একটু দেখি। কিন্তু জুরাইজ তো নফল নামাজে দাঁড়াইয়া ছিল, কেমনে দরজা খুলবে? জুরাইজ মনে মনে ভাবে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার আম্মা, আমি কার ডাকে সাড়া দিব? আমার আম্মার ডাকে সাড়া দিব নাকি আমার আল্লাহর ইবাদতে সাড়া দিব? মশগুল থাকবো। ভাবতে জুরাইজ নামাজের মধ্যে মশগুল হয়ে গেল। তারপরে জুরাইজের আম্মা চলে গেল। তারপর আবার পরের দিন জুরাইজের আম্মা আসলো, এসে বলতেছে, বাবা জুরাইজ, দরজাটা খোল, বাবা জুরাইজ, দরজাটা খোল, তোরে একটু দেখবো। এই কথা বলার পর আবার একই অবস্থা, জুরাইজ তো নামাজের অবস্থায় বসে, নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছে। আবার যখন দরজা খট করে বলতেছে, জুরাইজের আম্মা, জুরাইজ, দরজাটা খোল বাবা, দরজাটা খোল, তোরে একটু দেখবো, অনেকদিন ধরে দেখি না। প্রথম দিন আইসি বাবা, দরজা খুলস নাই, আজকে আইলাম বাবা, দরজাটা একটু ফোন করে দেখা যায়। কিন্তু জুরাইজ তো আবার নফল নামাজে দাঁড়াইয়া আবার মনে মনে ভাবে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার আম্মা, আমি কোন দিকে প্রাধান্য দিব? আমার আম্মার দিকে সাড়া দিব নাকি আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো? ভাবতে জুরাইজ আবার নামাজে মশগুল হয়ে গেল। তারপর জুরাইজের আম্মা চলে গেল। পরের দিন, তৃতীয় দিন আবার জুরাইজের আম্মা আসলো, এসে বলতেছে, বাবা জুরাইজ, দরজাটা খোল, বাবা দরজাটা খোল। তৃতীয় দিন বাবা আসে, তৃতীয় দিন আবার আম্মা এসে বলতেছে, বাবা দরজাটা খোল, দরজাটা খোল, এভাবে ডাকতেছে। শেষ করতে বললো, বাবা জুরাইজ, প্রথম দিন আসলাম তখনও দরজা বন্ধ রে বাবা, দ্বিতীয় দিন আসলাম তখনও বন্ধ, আজকে তৃতীয় দিন হয়ে গেল বাবা, তোরে দেখতে খুব মনে চাইতেছে বাবা, দরজাটা খোল। কিন্তু তো জুরাইজ আবার নামাজের অবস্থায় আবার বাবা সালাতি ওয়া উম্মি, ভাবতে আবার নামাজের মধ্যে প্রাধান্য দিল। জুরাইজের আম্মা বলল, আমি তোর আম্মা হয়ে অভিশাপ দিতে চাই না, তাও যখন আমার মুখ থেকে অভিশাপ পেরিয়ে গেল, যখন তুই আমার মুখ না দেখতে চাস, আল্লাহ পাক যেন তোর মৃত্যুর আগে যেন বেশ্যার মুখ দেখায় যেন তোর মৃত্যু দেয়। এই কথা বলে জুরাইজের আম্মা চলে গেল। তার 2-3 দিন পর এলাকার লোক একজন বেশ্যা নারীকে দেখে তার কোলে একটা সন্তান। এলাকার লোকরা ধরে বলে, হে নারী, এই সন্তান কার?
ওই নারী মনে মনে ভাবে আমি যদি এখন জুরাইজের নামটা বইলা দেই তাহলে মনে আমি এলাকার লোক থেকে মনে বাইসে যাবো। তখন সে বলে এটা জুরাইজে। এই কথা বলার পরে নারীকে ধরে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর বাদশা জিজ্ঞেস করলো, হে নারী ওই সন্তান কান খতম করে এটা জুরাইজে, তুমি কি সত্যি বলতেছো এটা জুরাইজে? তখন সে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা সত্যি জুরাইজে। এই কথা বলার পরে বাদশা হুকুম দিল, সৈনিকদেরকে হুকুম দিয়ে বলল, যাও ওই বন্ডকে ধরে আনো। ওই বন্ডকে ধরে আনো, নিজেকে দরবেশ সেজে খানকা বানিয়ে কাজ করে কোনার কাজে লিপ্ত থাকে। ওই লোকটা কোনো বুজুর্গ হতে পারে না, যাও তাকে ধরে আনো। সৈনিকরা তখন জুরাইজের খানকায় গেল। জুরাইজের খানকাকে ভেঙে চুরমার করে দিল। ভেঙে ওই জুরাইজকে ধরলো, হাতকে বাঁধলো এবং মাথাকে গতিতে ভাবে নিচে দিক করে নিয়ে আসছিল। আসার পথে কিছু বেশ্যার নারীকে দেখে জুরাইজ হেসে দেয়। কি করে জুরাইজ হেসে দেয়? এই হাসি দেখে সৈনিকরা আরো বুঝে গেল সত্যি যে বেশ্যার নারীকে দেখে যে হাসে, গোপনে গোপনে মুচকি হাসি দেয়, আসলে তার চরিত্র অবশ্যই খারাপ হতে পারে। এই কথা বলে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নিয়ে যে বলতেছে বাদশাহ, বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশা বলতেছে, হে জুরাইজ, এই নারী বলতেছে এই বাচ্চা বলে তোমার? তখন জুরাইজ বলে, কে বলেছে? ওই নারী। বাচ্চা কই? ওই যে বাচ্চা, বাচ্চাটা নিয়ে আসো। বাচ্চাটা কি করো? আমার কাছে নিয়ে আসো। তখন বাচ্চাকে কাছে নিয়ে আসলো। কাছে নিয়ে আসার পরে বলতেছে, আইনা আবুকা, আইনা আবুকা, মান আবুকা, আইনা আবুকা, মান আবুকা। তোমার বাবা কে? তোমার বাবা কোথায়? তো শিশু বাচ্চাকে জিজ্ঞেস করছে। আল্লাহ তাআলা ওই জুরাইজের ইজ্জতকে রক্ষা করার জন্য ওই শিশু বাচ্চার জবান থেকে কথা ফুটিয়ে দিল এবং বলল, শিশু বাচ্চা বলে উঠল, আমার বাবা একজন রাখাল, যা জুরাইজের খানকার পিছনে থাকে। আমার মা প্রতিদিন ওই রাখালের কাছে যায়। বারবার যাবার কারণে আমি হয়েছি সেখান থেকে ভূমিষ্ঠ। এইটা দেখার পরে বাদশা দৌড়ে এসে জুরাইজের পাকে জড়াইয়া বলল, ও হুজুর, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি না। এই নারী যখন বলছে আমি না বুঝে আপনাকে অপবাদ দিয়েছি, আপনি যদি আমাকে না মাফ করে বললাম আমাকে মাফ করবে না। তখন বাদশা বলল, আপনি খানকা ভেঙেছেন, ভেঙে ফেলা হয়েছে, আপনি যদি চান আপনার খানকাকে সব তারা বানিয়ে দিব। জুরাইজ বলল, না আমার লাগবে না, শোনো না। তখন বললাম, আমার খানকা পূর্বে যা ছিল তা বানিয়ে দিন। তখন বাদশার হুকুমে ওই খানকাকে পুনরায় আগের মতো বানিয়ে দেওয়া হলো। কিন্তু সৈনিক তাকে বলল, হুজুর একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তারপর ওই আসার পথে বেশ্যার নারীকে দেখে আপনি হাসছিলেন কেন? তখন জুরাইজ বলে, শুনতে চাও? এটা আমার মার দোয়া ছিল, এটা মার দোয়া। বুঝলাম না। আমি পরে ওই জুরাইজ পূর্বের ঘটনা সৈনিককে বলবো, সৈনিককে বুঝতে পারবো। আমি সাধারণ লোকদেরকে বলতে চাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে শুনুন। কথাটা হলো এটা যে জুরাইজ এত বুজুর্গ থাকার সত্ত্বেও, তার দোষ না থাকার সত্ত্বেও আল্লাহ তার মা শুধু বদদোয়া করার কারণে এত বড় লজ্জিত হয়েছে। আর আপনার মাকে বৃদ্ধাশ্রমে ফেলবেন, আপনি বড় কিছু হয়ে যাবেন, আপনি কি হবে?